যে এই মানে পেজের এই আগের বিষয়টি আমরা পড়লাম, মানে সেন্টেন্সগুলো, এবং কাকে নাউন বলে সেটা কিন্তু আমরা দেখলাম। এরপর ওই মানে পাতারেই একটা পেছন পেজে আমরা যে প্রশ্নোত্তর দেওয়া আছে সেটা কিন্তু আমরা এবার পড়ব আর জানবো কাকে প্রশ্নোত্তর এবং কিভাবে দেওয়া আছে। তো তোমরা দেখো এবার তুমি আমি কিভাবে লেখা আছে, আমি পড়ছি কিন্তু। হ্যাঁ, দেখো 1 লেখা আছে একদম লেফট সাইডে বাম দিকে, যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বাই 1 or 2 ওয়ার্ডস। দেখো বাংলা কি লেখা আছে, যে একটি বা দুটি শব্দে উত্তর দাও। হ্যাঁ, একটি বা দুটি শব্দে, শব্দ মানে ওয়ার্ডকে বলে কিন্তু, তাহলে একটি বা দুটি ওয়ার্ডে উত্তর দাও। আমি চলে আসছি এ, তাহলে এ লেখা আছে হু ইজ আ বয়, মানে বালকটি কে। ওকে, তাহলে এটা প্রশ্ন করা হচ্ছে, এবার উত্তর তোমাকে দিতে হবে। এবার বিয়ে চলে এলাম, তাহলে বলছে হু ইজ আ স্টুডেন্ট, মানে তাহলে ছাত্রকে। আমি তাহলে শুধু পড়ে যাচ্ছি এগুলো। সি, হোয়াট ইজ আ মেটাল, মানে মেটাল কি। তারপরে দেখো ডি, হু ইজ আ প্লেয়ার, মানে খেলোয়াড়টিকে। আমি কিন্তু এই সব বাংলা বলবো না, শুধু পড়ে যাচ্ছি, তুমি শুধু দেখে যাও। এবার আমি টুয়ে চলে এলাম। টুয়ে কি লেখা আছে, যে রাইট ইন বেঙ্গলি। আমি এভাবে কেন বোঝাচ্ছি, যে এর উত্তরগুলো পরে দেখানো হবে, এখনই নিচে দেয়া আছে, সেগুলো আমি পরে পড়ছি। কেমন, তুমি দেখতে পাচ্ছ তো? তাহলে টুয়ে আবার বলছি, টুয়ে দেখো, টুই নাম্বারে এসো। রাইট ইন বেঙ্গলি মানে বাংলায় লেখো। এ, দ্য সান ইজ আ স্টার। বি, আলিসা ইজ আ স্টুডেন্ট। সি, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি। ডি, নীলু ইজ আ গার্ল। ই, রাম ইজ আ বয়। এফ, প্রদীপ ইজ আ প্লেয়ার। কথাটার মানে হচ্ছে কি, যে রাইট ইন বেঙ্গলি মানে বাংলায় লেখো, মানে অনুবাদটা বলেছে যে দ্য সান ইজ এ স্টার, মানে সূর্য একটি নক্ষত্র, এরকম বলতে হবে। ভালো দেখো কিন্তু। তারপরে বি বলছি আলিসা ইজ এ স্টুডেন্ট, মানে আলিসা একটি ছাত্রী। তো এই কথাটা বাংলায় লিখতে হবে, আমি নিচে দিয়ে দিচ্ছি। এবার চলে এলাম 3-এ কিন্তু। হ্যাঁ, মানে 3, দেখো ভালো করে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার টু মেক ওয়ার্ড, মানে বলছে যে অ্যারেঞ্জ মানে সাজানো, আর ফলোয়িং মানে নিচের যেটা প্রদত্ত, আর লেটার মানে অক্ষর। তো অক্ষরগুলো সাজিয়ে দাও যাতে ওয়ার্ড তৈরি হয়ে যায়। ওকে, বাংলায় দেখো কি লেখা আছে দিকে, যে সাজিয়ে নিয়ে শব্দ গঠন করো। ওকে, তো এই যে তোমার লেখা আছে TARS, তাহলে এটা হবে স্টার। এদিকে দেখো, দেখছো কিনা বলো? তাহলে এই যে কথাগুলো, এই যে কি দেয়া আছে USTDENT, এটা হবে স্টুডেন্ট। তো যা আছে এখানে কিন্তু DRIB RONL, তাহলে এইগুলো যা আছে আমি কিন্তু উত্তরগুলো পরে বলছি। তাহলে 3-তে চলে গেলো। এবার চলে এলাম 4-এ, তাই কি না? তাহলে 4-এ লেখা আছে মেক সেন্টেন্সেস, মানে বাক্য তৈরি করো। তাহলে আয়রন দিয়ে বাক্য তৈরি করো, আয়রন মানে লোহা। আব্দুল মানে ওই ছেলেটির নাম, এটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। রাম, বাক্য মানে সেন্টেন্সকে বলে। আর ক্রো মানে কাক। চলে এলাম 5-এ, তাহলে 5 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে ফিল মানে ভরে দেওয়া, পরিপূর্ণ করা। তো ইন দ্য ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গায় ভরে দাও। উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস মানে নিচের শব্দগুলো নিয়ে ফাঁকা জায়গায় ভরে দাও। কীরকমভাবে দেখো, কান্ট্রি, বার্ড, স্টুডেন্ট, ভ্যালুয়েবল, স্টার আর ফ্রেন্ড। দেখছো তো? এবার তুমি একটু বলো যে তোমার যে পড়া আছে কি না, এটা জেনে নিই। কান্ট্রি মানে কি? কান্ট্রি মানে দেশ। বার্ড মানে পাখি। আর স্টুডেন্ট মানে ছাত্র। আর ভ্যালুয়েবল মানে ভ্যালুয়েবল মানে কি? ভ্যালুয়েবল মূল্যবান। স্টার মানে তারা। আর ফ্রেন্ড মানে বন্ধু। তাহলে এই কটা ওয়ার্ড তোমাকে কিন্তু এইখানে বসিয়ে দিতে হবে। কেমন? যেমন এ চলে আসছি, তাহলে ক্রো ইজ আ, করে ক্রো কাক হয় একটি কি, কাক একটি কি, তাহলে এই মানে 1 2 3 4 5 6, তাহলে কান্ট্রি, বার্ড, স্টুডেন্ট, ভ্যালুয়েবল, স্টার, ফ্রেন্ড, মানে কোনটা বসবে এখানে? ক্রো ইজে এখানে কোনটা বসবে? বার্ড বসবে। রাইট, ইউ আর রাইট।
তাহলে এগুলো বসাতে হবে তোমাকে। তাহলে উত্তর আমি পরে আসছি। চলে এলাম 6-এ, লাস্ট একদম স্টেজে আমরা এসেছি। তাহলে বলেছে যে 6 ম্যাচ এ উইথ বি, মানে এ এর সাথে বি এর মিল করো। তাহলে এ আর বি, তাহলে অ্যানিম্যাল, তাহলে অ্যানিম্যাল কী হবে? অ্যানিম্যাল মানে হবে এখানে গোট, বিয়ে, আর গার্ল হবে স্টুডেন্ট, আর আলিসা হবে স্টুডেন্ট নাকি হুম না, আলিসা হবে নীলু, না কোনটা হবে? দেখে দিচ্ছি উত্তরটা, দেখে না একটু, মানে ভিডিওগুলি বড় হয়ে যাচ্ছে। এবার দেখো আমি কিন্তু এবার করে দিলাম, এই দেখো এবার চলে আসছে উত্তর। ওকে, এই দেখো এক্সারসাইজ মানে অনুশীলনী। তাহলে চলে আসলাম। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন বাই 1 or 2 ওয়ার্ডস, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তাহলে হু ইজ বয়, মানে প্রশ্নের অর্থ বলছে কে একজন বালক, তাহলে রাম, তাহলে উত্তরের বাংলা হচ্ছে রাম। তাহলে চলে এসো বি, হু ইজ এ স্টুডেন্ট, মানে একজন ছাত্র বা ছাত্রীকে, তাহলে বলছে উত্তর হবে রহিম আর আলিসা, তাহলে উত্তর হবে রহিম আলিসা। চলে এসো সি এ, হোয়াট ইজ আ মেটাল, বাংলার প্রশ্নের অর্থ হচ্ছে বলছে কি একটি ধাতু, তাহলে আয়রন, তাহলে আয়রনটাকে লোহা বলে, এটাই হচ্ছে মেটাল। চলে এসো হু ইজ এ প্লেয়ার, তাহলে কে একজন খেলোয়াড়, তাহলে প্রদীপ, তাহলে অর্থ হলো প্রদীপ একজন খেলোয়াড়। তারপরে দেখো রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো দ্য সান ইজ এ স্টার, তাহলে বাংলায় বলছে সূর্য হয় একটি নক্ষত্র। তারপরে দেখো বি, আলিসা ইজ এ স্টুডেন্ট, তাহলে আলিসা হয় একজন ছাত্রী। তারপর দেখো সি, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, ভারতবর্ষ হয় আমাদের দেশ। চলে এসো ডিএ, নীলু ইজ এ গার্ল, তাহলে নীলু হয় একজন বালিকা। চলে এসো রাম ইজ আ বয়, তাহলে রাম হয় একজন বালক। চলে এসো এবার এফে, প্রদীপ ইজ আ প্লেয়ার, তাহলে প্রদীপ হয় একজন খেলোয়াড়। 3, অ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং লেটার টু মেক ওয়ার্ড, মানে বলছে কথাটা যে সাজিয়ে নিয়ে শব্দ গঠন করো। কেমন? এই যে বলেছিলাম যে স্টার মানে নক্ষত্র, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, বার্ড মানে পাখি, আয়রন মানে লোহা, দেখছো তো? হ্যাঁ ফ্রুট মানে ফল, রোজ মানে গোলাপ, গোট মানে ছাগল, আর ম্যাঙ্গো মানে আম আম। তাহলে এই ছিল আমাদের আজকের তোমার পড়া, ঠিক আছে? কিন্তু আমাদের এখন তো অনেক সময় আছে, আমরা এবার কি করব? ফ্যান দাও, কথা বলছি। বাপরে বাপ।